হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো আমি বর্ধমানের খোশবাগান কিভাবে যাবে, কত খরচ এবং এখানে কত রকমের ডাক্তারের সুযোগ সুবিধা আছে। বন্ধুরা, সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা ওটাতে খুব সাপোর্ট করেছিলে, আমাকে অনেক ভালো লাগলো। আশা করি তোমরা এটাতেও আমাকে সাপোর্ট করবে। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অনেক ডাক্তারের আপডেট দেব। তোমরা এগুলো দেখে কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারো এবং এগুলো গাইস মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। গাইস সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। সকাল 6টার আজিমগঞ্জ লোকাল ধরে আমরা আজকে যাব বর্ধমান। বন্ধুরা, প্রায় 2 সপ্তাহ পরে আবার যাচ্ছি বাবাকে নিয়ে বর্ধমান। তোমরা আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারা হয়তো জানো আমার বাবার শরীর খারাপ করছে কিছুদিন থেকে, সেই জন্য আমরা বর্ধমানে ট্রিটমেন্ট করেছি। বাই দ্য ওয়ে ভাই, আমাদের বীরভূমের রামপুরহাটের থেকেও কিন্তু বর্ধমানে ট্রিটমেন্টটা খুব সুন্দর এবং বর্ধমান ট্রিটমেন্ট করাতে গেলে ভাই সাংঘাতিক পরিমাণের লোক কিন্তু তোমরা দেখতে পাবে। বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু বর্ধমান ট্রিটমেন্ট করার জন্য সমস্ত পেশেন্টরা আসেন। বন্ধুরা, এইদিকে এত কুয়াশা রয়েছে আজকে, কি বলবো, তোমরা দেখো। কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমরা 6টার লোকাল ধরে যাচ্ছি বর্ধমান। আমাদের বর্ধমান যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। বন্ধুরা, তোমরা যারা যারা পাকুড় থেকে আসবে, পাকুড় থেকে তোমরা সকাল ফার্স্ট মর্নিংয়ে কিন্তু এন্টারসিটি এক্সপ্রেস পেয়ে যাবে। তো তোমরা এন্টারসিটি এক্সপ্রেস ধরেও কিন্তু বর্ধমানে আসতে পারো। এটা আসলে তাড়াতাড়ি চলে আসবে আর কি। তো ফাইনালি আমাদের ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্ম নাম্বার 6। আর এইদিকে আমাদের এন্টারসিটি এক্সপ্রেসও কিন্তু চলে এলো। বন্ধুরা, স্টেশন থেকে 2 পাটেই গেলে কিন্তু এখানে বিরাট টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এই টোটো স্ট্যান্ডের টোটো ধরে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারো। আমরা এখান থেকে খোশবাগান যাব HK নার্সিং হোম। ফাইনালি গাইস, আমরা কিন্তু টোটো পেয়ে গেলাম। আমরা এখান থেকে যাব বর্ধমানের খোশবাগান HK নার্সিং হোম, যেখানে ডাক্তার রূপক দত্ত স্যার বসেন, ইউরোলজি স্পেশালিস্ট। বন্ধুরা, এই বর্ধমান টোটো স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারো। বর্ধমান মেডিকেল কলেজও যেতে পারো, প্লাস আরও বিভিন্ন জায়গা ইত্যাদি প্রভৃতি কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। এই টোটোওয়ালা দাদাদেরকে বললেই ওরাই তোমাদেরকে সঠিক লোকেশনে নিয়ে যাবে। বন্ধুরা, বর্ধমান স্টেশনের পাশে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে কিন্তু তোমরা আউটডোর সরাসরি আসতে পারো। তোমাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে বিরাট আউটডোর করা হয়েছে, যে আউটডোরে তোমরা ফ্রিতে ডাক্তার দেখাতে পারো, প্লাস ফ্রিতে ওষুধ নিতে পারো। মানে আউটডোরে তোমাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না। বন্ধুরা, কিন্তু কষ্ট করে লাইন দিয়ে তোমাদেরকে ডাক্তার দেখাতে হবে, প্লাস ওষুধ নিতে হবে। আর তোমরা যারা যারা বর্ধমান স্টেশন থেকে বলবে খোশবাগান যাব, তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। খোশবাগানের কোন জায়গায় সেটা তোমাদেরকে বলতে হবে, মানে ডাক্তারবাবুর নাম বা ডাক্তারবাবু যেখানে বসেন আর কি। বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে। বন্ধুরা, আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি খোশবাগানে। বর্ধমানের খোশবাগানটা অনেক বড়, এখানে কিন্তু সমস্ত রোগের ডাক্তার পাওয়া যায়। এখানে ট্রিটমেন্টও খুব যত্ন সহকারে করা হয়। বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বর্ধমান ট্রিটমেন্ট করার জন্য লোক ছুটে আসে। কেন আসে ভাই, তোমরা তো সেটা বুঝতে পারছো। ট্রিটমেন্টটা এখানে ভালো করা হয়। এখানে কিছু আমি ডাক্তারবাবুর নাম দিয়ে দিয়েছি এবং তিনি কোন রোগ দেখেন সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখো। হাতে থাক, আমি খাবো না। আমরা এখন আছি খোশবাগানের HK নার্সিং হোমের
কাছাকাছি। এটা হচ্ছে এইচকে নার্সিং হোম। বন্ধুরা এখানে আমরা ডক্টর রূপক দত্ত স্যারকে দেখিয়েছি। তোমাদের যদি ইউরোলজি কোনো সমস্যা থাকে তো তোমরা এই রূপক দত্ত স্যারকে দেখাতে পারো। ট্রেনার ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো এবং তিনি বসেন এইচকে নার্সিংহোমের পাশেই। এইচকে নার্সিংহোমটা রূপক দত্ত স্যারেরই। বন্ধুরা ফাইনালি আমাদের ডাক্তার দেখা কমপ্লিট এবং আমরা এখন টোটো ধরে যাব বর্ধমানের স্টেশনের দিকে। বন্ধুরা বর্ধমান আসতে যত সহজ, যেতে কিন্তু ততটাই কঠিন। আমাদেরকে বাড়ি যেতে কিন্তু দম বার করে দেয় ভাই, এত কষ্ট করে বাড়ি যেতে হয় কি বলবো তোমাদেরকে। ট্রেনের মধ্যে ভাই সাংঘাতিক মানে ঠেলাঠেলি দোলাদলি, এত পরিমাণে ভিড় থাকে বন্ধুরা কি বলবো। বন্ধুরা বর্ধমান খোসবাগান এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। তোমরা যদি প্রথম পর্বর ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই আমার এই ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে আসতে পারো। চলো তোমাদেরকে এবার বর্ধমান স্টেশনটা ঘুরিয়ে আনি। বন্ধুরা বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা একটি শহর। এই বর্ধমান শহরটা কিন্তু অনেক বড় এবং বর্ধমান স্টেশনটা কিন্তু ভাই দুর্দান্ত লাগলো। দিনের বেলায় এটা যত সুন্দর, রাত্রেবেলাও খুব সুন্দর লাগে, লাইটিংয়ের ব্যবস্থা। আই লাভ বর্ধমান। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখানে কিন্তু ট্রেনের টিকিট কেটে নেব। গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো উপকার হয় তো অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। গাইস চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।